একটা মাসলা এখানে জেনে রাখুন, খেয়াল করবেন। আল্লাহ নবী বলছেন, এটা এগুলো হাদিস বুখারী শরীফের মধ্যে আছে। নবী বলছেন, কারো নামাজে যদি এই ধরনের অবস্থা হয় যে সে বুঝতে পারছে না, ঠিক করতে পারছে না কি নামাজ 4 রাকাত হয়েছে নাকি 3 রাকাত হয়েছে, অথবা 2 রাকাত হয়েছে না 3 রাকাত হয়েছে, রাকাতের যদি কি হয় সন্দেহ সৃষ্টি হয়, সংশয় হয়, তখন নিয়ম হচ্ছে এটা যদি জীবনের প্রথমবার হয়, জীবনের প্রথমবার, তখন কিন্তু প্রথমবার নামাজ পুনরায় পড়ে দেবে। ও নামাজ কি করবে? পুনরায় পড়ে দেবে। এটা যদি জীবনের কি হয়, প্রথমবারে হয়। আর যদি এটা প্রথমবারের পর থেকে আরো হয়, আগেও হয়েছে এখনো হচ্ছে, বারবার হয়, তাহলে কিন্তু আপনাকে কি করতে হবে, আপনি একটু করে চিন্তা করবেন যে আপনার মন কোন দিকে যাচ্ছে, কি 2 রাকাতের দিকে যাচ্ছে না 3 রাকাতের দিকে যাচ্ছে। যেটার দিকে মন যাচ্ছে সেটার উপর আমল করবেন। যদি আপনার মনে এটাই বেশিরভাগ খেয়াল এটাই হচ্ছে যে না আমি 2 রাকাতে পড়েছিলাম, তাহলে সেই হিসাবে বাকি নামাজ পড়ে দিবেন। আর যদি বেশিরভাগ খেয়াল এটাই হয় যে না আপনার নামাজ 3 রাকাতে হয়েছিল, তাহলে সেই হিসাবে নামাজ শেষ করবেন এবং লাস্টে গিয়ে 2টা কি দিবেন, সহু সিজদা দিবেন। 2টা কি দিবেন, সহু সিজদা। এটা কেন আমার নবী সেটা বলে দিচ্ছেন। এই সহু সিজদা এই জন্য দেবেন, এই সহু সিজদা দেওয়ার কারণে আর 2টা সিজদা অতিরিক্ত দেওয়ার কারণে শয়তানের যন্ত্রণা শুরু হবে। শয়তানের কি হবে, কি বলবে শয়তান, এই ডিস্টার্ব করে তো এখন লাভের জায়গায় ক্ষতির জায়গায় লাভে না করে দিলাম, ক্ষতির জায়গায় এই বন্দাটাকে ডিস্টার্ব করেছিলাম ইবাদতে, এখন তো সে সিজদা আরো 2টা বেশ করেছে। কারণ আমরা যে আল্লাহকে সিজদা করি এটা কত বড় গুরুত্বপূর্ণ, এটার ফজিলত কত বেশি যদি মানুষ জানতো, প্রয়োজনে পুরা জগৎ ছেড়ে পুরা দুনিয়া লাথি মেরে বন্দা সিজদায় পড়ে থাকতো। সুবহানাল্লাহ। সিজদা এটা কত বড় নিয়ামত। শয়তান বলে আমি একটা সিজদা করি নাই, সেই জন্য আমি কি হয়েছি, আজাজিল থেকে শয়তানে পরিণত হয়েছি, অভিশপ্ত হয়েছি। আর এই বন্দা তো আরো অতিরিক্ত 2টা সিজদা করে ফেলছে। আমি ডিস্টার্ব করে কি করলাম, ক্ষতি করতে গিয়ে লাভ করে দিলাম, আমার ক্ষতি হয়ে গেছে, বন্দার কি হয়েছে। এই জন্য শয়তানকে যন্ত্রণা দেওয়ার জন্য আমার নবী বলেন কি করবে, আরো 2টা সিজদা দেবে। সুবহানাল্লাহ।